नमस्कार बंधुरा मन किचेन आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। बर्षार एई तालेर सिजने आबारो तालेर नतून आरो एकटी रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। आजके आमि आपनादेर साथे शेयार करब तालेर मिष्टि कदम पुली पिठार रेसिपि। एई पिठाटा देखते जतटा सुंदर खेतेও दुर्दान्त हय। किभाबे खूब सहजे तालेर एई मिष्टि कदम पिठाटा आमि तैरि करेछि सेटाई आजके आमि आपनादेर साथे शेयार करब। तालेर এই মিষ্টি কদম পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা আমি চালের গুঁড়োর ডো তৈরি করে নেব। তার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়ে 2 কাপ তালের পাল্প দিয়ে দিয়েছি, তার সাথে 1 কাপ দুধ আর 1 কাপ জল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ দুধ 1 কাপ জল ব্যবহার করেছি। আপনারা চাইলে 2 কাপই দুধ কিংবা 2 কাপই জল ব্যবহার করতে পারেন। আপনারা এইখানে যতটা তাল ব্যবহার করবেন ততটাই দুধ কিংবা জল ব্যবহার করবেন। এখন সবকিছু একসাথে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তারপরে এইখানে আমি স্বাদ অনুযায়ী হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন খুব ভালো করে এই তালের লিকুইডটাকে আমি একটু বলক আনিয়ে নেব। দেখুন খুব ভালো মতো গরম হয়ে এইটা বলক এসে গেছে। এখন এইখানে আমি একই কাপ মেপে 1 কাপ প্রথমে সুজি উপর থেকে দিয়ে যাব আর অনবরত নাড়তে থাকবো। এইখানে অনবরত নাড়তে থাকবো, নাড়া একদম থামানো যাবে না, তাহলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। দেখুন সুজিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একই কাপ মেপে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে শুধু সুজি আর ময়দা দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন, তবে চালের গুঁড়োটা দিলে পিঠাটা খেতে বেশ ভালো লাগে। এখন উনানের আঁচটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এই চালের গুঁড়ো আর সুজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে সফট হয়ে যাচ্ছে আর কড়াই থেকে উঠে আসছে। দেখুন চালের গুঁড়োটা খুব সুন্দর আমার একটা ডোতে পরিণত হয়েছে আর কড়াই থেকে উঠেও গেছে। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। এদিকে উনানে আরও একটা কড়াই বসিয়ে দিয়ে মোটামুটি 1.5 কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নারকেলটা ব্যবহার করতে পারেন। তার সাথে 1 কাপ মতো এখানে আমি তালের পাটালি গুড় ব্যবহার করেছি। আমার কাছে তালের পাটালি গুড় ছিল তাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এইখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন গুড় আর নারকেলের খুব সুন্দর একটা পুর তৈরি করে নেব। এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না, গুড়টা গলে গিয়ে যে জলটা বেরোবে ওতেই খুব সুন্দর পুর তৈরি হবে। এভাবে করে মাঝে মাঝে নেড়ে চেড়ে আমি পুরটাকে তৈরি করে নেব। দেখুন পুরটা খুব সুন্দর আমার তৈরি হয়ে গেছে। মোটামুটি 7 থেকে 10 মিনিট নেড়ে চেড়ে নিলেই এই পুরটা খুব সুন্দর তৈরি হয়ে যায়। পুরটা রেডি হয়ে গেছে। এখন পুরটাকেও আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন এখানে নারকেলের পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এইদিকে যে চালের গুঁড়ো আর সুজির ডোটা তৈরি করেছিলাম সেটাকে একটু গরম থাকতে থাকতেই হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই মাখাটা যত ভালো হবে পিঠেটাও ততটাই সুন্দর সফট হবে, তাই এই মাখাটাকে একটু সুন্দর সফট করে মাখিয়ে নিতে হবে। দেখুন ডোটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু করে ডো নিয়ে হাতের তালুতে নিয়ে গোল করে তৈরি করে নিচ্ছি একটা বলের মতো। এখন একটুখানি ময়দা মাখিয়ে নিচ্ছি, এতে হাতের মধ্যে লেগে যাবে না। এখন 2 হাতের সাহায্যে এরকম চেপে চেপে সুন্দর একটা বাটি শেপ দিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা বাটি শেপ দিয়ে নিয়েছি। আর যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেইটা মাঝখানে দিয়ে খুব ভালো করে চেপে চেপে মুখটাকে আটকে দিচ্ছি। এইভাবে করে ডোর ভেতরে পুর ভরে আমি প্রথমে এরকম গোল গোল করে পিঠেগুলোকে রেডি করে নেব। একই রকম ভাবে আমি আরও একটি পিঠে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে সামান্য একটু ডো নিয়ে হাতের সাহায্যে বাটি শেপ দিয়ে মাঝখানে পুর ভরে চেপে চেপে মুখটাকে খুব ভালো করে আটকে দিচ্ছি। আর দেখুন এইভাবে করে প্রথমে পিঠেগুলোকে তৈরি করে নেওয়ার পরে এখানে আমি আগে থেকেই ভিজিয়ে রাখা বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে চাল থেকে জলটাকে ঝরিয়ে নেওয়ার পরে এই পিঠের ডোগুলোকে চালের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে পিঠের গায়ের মধ্যে চালটাকে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। দেখুন চালটা খুব সুন্দর পিঠের গায়ের মধ্যে লেগে গেছে। একই রকম ভাবে সবগুলো পিঠের গায়ে আমি চালটাকে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন পিঠেগুলোকে আমি জলে সেদ্ধ করে নেব।
তার জন্য উনানে একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে উপরে একটা ছিদ্রযুক্ত গামলা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে এখন জলটাকে বলক আসা অবধি অপেক্ষা করব। দেখুন জলটা খুব সুন্দর বলক এসে গেছে, একটা ভাপ উপর দিকে উঠে আসছে। ঠিক সেই সময় এক এক করে আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠেগুলোকে খুব সুন্দর করে আমি গামলার মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে করে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট পিঠেগুলোকে আমি সেদ্ধ করে নেব। দেখুন 12 মিনিট পরে পিঠেগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকাটা খুলে নেওয়ার পরে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। এখন পিঠেগুলোকে আমি এক এক করে তুলে নেব। খুব সাবধানে পিঠেগুলোকে তুলে নিতে হবে। আর এখানে অবশ্যই চেষ্টা করবে পিঠেগুলো বসানোর আগে গামলার মধ্যে একটুখানি বাটার কিংবা তেল মাখিয়ে নেওয়ার, এতে পিঠেগুলো লেগে যাবে না। দেখুন পিঠেগুলো আমি তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে। পিঠের ভেতরটা কতটা সুন্দর হয়েছে একটা পিঠে আমি ভেঙে দেখিয়েও দিচ্ছি। এইভাবে অবশ্যই একবার তাল থাকতে থাকতে তাল দিয়ে মিষ্টি কদম পুলি পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো হয়। কেমন লাগলো আজকে এই তালের মিষ্টি কদম পুলি পিঠার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।